বন্ধুরা দেখুন, আমি বকফুল গাছের কাছে চলে এসেছি। আমি বকফুল পেরে নিয়েছি, হাতে বকফুল আছে। আর আপনাদের ডাঁটা দেখাচ্ছি, সজনে গাছের মতন এই বকফুলের ডাঁটা হয়। দেখুন লম্বা লম্বা ডাঁটা ঝুলছে আর কত ফুল হয়ে আছে দেখুন। আমি ফুল পেরে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই দেখুন, বন্ধুরা বকফুল নিয়ে চলে এলাম তুলে। আপনারা দেখলেন গাছ থেকে টাটকা টাটকা বকফুল পারলাম। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, তারপর রান্নার কাছে চলে যাব। গরম গরম বকফুলের চপ ভাজবো, আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখুন, আর তার সাথে বকফুলের ডাঁটাও তুলেছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতে বন্ধুরা আরও সুন্দর লাগবে, অসাধারণ লাগবে। আপনারা তো দেখলেন বকফুল পারলাম, আর বকফুলের সাথে সাথে বকফুলের ডাঁটাও পারলাম। যেরকম সজনে ফুলের গাছের সজনে ডাঁটা হয়, এরকম বকফুল গাছেও বকফুলের ডাঁটা হয়। এই দেখুন, এই ডাঁটা খুব সুন্দর খেতে। এই ডাঁটারও একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিও আর বকফুল পাড়াটা আপনাদের কেমন লাগলো। তাহলে বন্ধুরা চলুন এবার রান্নার কাছে চলে যাওয়া যাক। বন্ধুরা দেখুন, বকফুল ধুয়ে রান্নার কাছে নিয়ে চলে এসেছি, আর বকফুলগুলো বেছে নিয়েছি। আর কয়েকটা বাছা হয়নি, আপনাদেরকে দেখাবো কিভাবে বাছতে হয়। বন্ধুরা আর একটা কথা বলি, এই যে বকফুল না, এই বকফুলটা ভাজা কিংবা এর বকফুলের রস করে খেলে কিংবা বড়া, মানে শরীরে সর্দি কাশি হয়, সেগুলো সব ভালো হয়ে যায়। এই বকফুল যদি আমরা নিয়মিত খাই তাহলে সর্দি কাশি আর থাকবে না। আমি এই বকফুলটা আপনাদেরকে বেছে দেখাবো। এই দেখুন, এই যে বোঁটার কাছে এই সবুজ অংশটা, এটা একটুখানি ছাড়িয়ে নিতে হবে। দেখুন কিরম ছেড়ে যাচ্ছে, ছাড়ানো হয়ে গেছে। আর এই যে ভিতরে ফুলের পাপড়ির শক্ত মতন একটা ডাঁটা মতন আছে, ওইটা কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখুন বাছা হয়ে গেল। এরকম একই রকম করে বাকি ফুলগুলো বেছে নেব। ফুলগুলো ভালো করে বেছে নিয়েছি, আর এই ফুলগুলো ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য আমি এখানে নিয়েছি হাফ বাটি বেসন, ছোট বাটির হাফ বাটি চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো দিলে পকোড়া কিংবা চপ বলুন, সেগুলো একটু মুচমুচে খেতে লাগে। আর এখানে যদি চালের গুঁড়ো আপনারা না দিতে চান তাহলে একটুখানি সুজি দেবেন, তাতেও মুচমুচে খেতে লাগবে। আর এখানে নিয়েছি মৌরি, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। আর আপনারা যদি মৌরি না দিতে চান তাহলে কালা জিরে কিংবা জোয়ানও দিতে পারেন। আর লবণ নিয়েছি। আর পকোড়াটা যখন ভেজে খাবো তার জন্য নিয়েছি কাসুন্দি আর টমেটো সস, আর ভাজার জন্য সাদা তেল আছে। এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি বেসন, চালের গুঁড়ো, মৌরি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো।
লঙ্কা গুঁড়ো দিচ্ছি, একটু ঝাল ঝাল খেতে লাগবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। পকোড়াতে একটু লবণ কম দিলেই ভালো হবে, কারণ বেশি লবণ দিলে মিষ্টি মিষ্টি ভাবটা লাগবে না। এবার আমি একটু চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব পাতলাও হবে না, মোটাও হবে না, মিডিয়াম রাখতে হবে। তার জন্য অল্প অল্প জল দিতে হবে। বেশি একসঙ্গে জল দিলে তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। যত পরোটা ভালো করে ফুলবে, আর আমি কিন্তু এতে কোনো খাবার সোডা দিইনি, আপনিই ফুলে যাবে। মোটা হয়েছে, আর একটু জল দেব। এই দেখুন বন্ধুরা, ঠিক ব্যাটারটা এইভাবে তৈরি করে নিতে হবে। দেখুন, এবার আমি উনানটা ধরিয়ে নেব। বন্ধুরা, উনুন ধরানো হয়ে গেছে। উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালো করে গরম হলে তারপরেই আমি বকফুলগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে বকফুল। এবার একটু ছান্তা দিয়ে এক পিঠ উল্টে দেবো, উল্টে দিচ্ছি। আস্তে আস্তে লাল করে ভেজে নেব। ঘুড়ি ওড়াচ্ছে অর্ক, কি ওড়াচ্ছিস তোরা? নীল কি হয়েছে তোর ঘুড়িতে? দড়ি ছিঁড়ে গেছে, দড়ি ছেড়ে নে। ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি এটা তুলে নেব। বন্ধুরা, এরম ভাবে আপনারা বাড়িতে এরম বকফুলের চপ বানিয়ে খাবেন। বাজারে বিক্রি হয়, আর আমি আজকে সরাসরি গাছ থেকে পেড়ে আপনাদেরকে দেখালাম। এটা খেলে সর্দি কাশি ভালো হয়ে যায়। বন্ধুরা দেখুন, অর্ক ঘুড়ি ওড়াচ্ছে, ওইদিকে নীল আছে। এই পুকুরে এনে পড়ে যাস না। ওই পুড়ে গেল, যা পুকুরে পড়ে গেল রে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সব বকফুলের চপগুলো ভেজে নিয়েছি, আর এখানে আছে কাসন্দি আর কিষান সস। না, এবার এখানে আজকের অর্ক চলে এসছে আর নীল চলে এসছে, এরা খাবে। অর্ক আজকে ক্যামেরা ধরে নেই, অর্ক দিদা ক্যামেরা ধরে আছে, তাই জন্য অর্ক আজকে এসেছে। অর্ক বাটি ধরো, নীল বাটি ধরো, এ নাও এ নাও। ঠিক আছে, দাঁড়াও, টমেটো সস দিই, এতে ঢেলেছি। দেখি এদিকে সরে এসো, এটা ধরো, এটা ধরো। আমার কাছে কাসন দেবো? ঠিক আছে, দাঁড়া। দুজনে একসঙ্গে মিশিয়ে দাও। হ্যাঁ, তুই মিশিয়ে খা। ঠিক আছে, অর্ক ধরো, নিচু করো। খা। আমি একটা খাই দেখি।
বন্ধুরা দেখা খুব সুন্দর হয়েছে। এনিল আজ কিসের চপ খাচ্ছিস রে? এটা বক ফুলের। বক ফুলে। আর কেমন খেতে হয়েছে রে? ভালো মুচমুচে। অর্ক বন্ধুরা খুব ভালো খেতে হয়েছে, খুব ক্রিস্পি হয়েছে, স্পাইসিও হয়েছে বেশ। আর বন্ধুরা সস দিয়ে খেতে তো অসাধারণই লাগছে। আর বন্ধুরা এই যে বক ফুলটা যারা সর্দি কাশি হয়েছে তাদের জন্য খুবই উপকারী। এটা খেলে সর্দি কাশি দূর হয়ে যায় আর একটু মাসেল পাওয়ারও বাড়ায়। তো বন্ধুরা এটা খুবই স্বাস্থ্যকর একটা ফুল, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব বাটনটাকে টিপে 5 টাকা বেল আইকনটা অলে সেট করে দেবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা করে দাও। টাটা না।